আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে আমাদের জমিটা কি মাটির জমি। এই যে এটা দেখছো, এটা হলো আসল জমি পুরোটাই। ওপারে কড়াই চাষ হয়েছে, ওই পাটটায়, ওই যে পুরো এই জায়গাটায় পুরোটা কড়াই চাষ। আর এটা হলো ঢ্যাঁড়স চাষ, এই সবে জল দেওয়া হয়েছে। এটা পুরো ঢ্যাঁড়স বাগান, ঢ্যাঁড়স ভর্তি আছে, ফুল হয়েছে, ঢ্যাঁড়স হয়েছে। এই যে ঢ্যাঁড়সের ফুল, এই যে ঢ্যাঁড়স, এখনও জল যাচ্ছে। এই পাটটায় জল পুরো ভরে গেছে, পাল্টে দিই জলটা, এবার এটাতে যাবে। এই লাইনটা পুরো ভরে গেছে জলে, এবার এইটায় দেওয়া থাকবে, নিজে থেকেই পুরো চলে যাবে। আর বাগান বাড়ি হলো ওইটা, দাও। এইটা ছিল জমি, জমিটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার তোমাদেরকে বাগান বাড়িটা মেন দেখায়। এই জমির যে মাটিটা, এটা হলো বালি মাটি, মেনলি বালি। তিন ধরনের মাটি, বালি, দোআঁশ, এঁটেল। এটা এঁটেল না, এটা বালি মাটি। আর এই যে বাগান বাড়িটা আছে মেন জমি থেকে ওপরে, এর মধ্যে মাটি ফেলে এই জায়গাটাকে উঁচু করা হয়েছে। তো এটা হলো জমির থেকে, এটা হলো ওপরে, এখানে এটাকে মাটি দিয়ে উঁচু করা হয়েছে। কিন্তু এতে চাষ বেশি হয়, নানান রকমের জিনিস এখানে চাষ হয়েছে। এখানে আছে টমেটো, আম, কলা, লাউ, কুমড়ো, পটল, উচ্ছে, ঝিঙে, তারপর ওই পারে লেবু গাছ, কাঁঠাল গাছ, নিম গাছ, পেয়ারা গাছ, সব কিছু এর মধ্যে চাষ করা হয়েছে। এটা যদি মেন জমি থেকে এটা ওপরে মাটি ফেলে এটাকে উঁচু করা হয়েছে, কিন্তু হলো এটা দোআঁশ মাটি। এটা বালি আর এঁটেল দুটোই পরিমাণে, দোআঁশ মাটি সবথেকে উর্বর মাটি, যার জন্য এখানে চাষ সবথেকে ভালো হয়। তো আমি পেশাকে জিজ্ঞেস করলাম যে এই মাটিতে সবথেকে বেশি কী চাষ করলে সবথেকে বেশি ভালো হবে। বললো আলু। বললো এই মাটিতে আলু চাষ করলে সবথেকে ভালো হবে, সবথেকে ভালো চাষ হয়। তো আমার তাহলে আলু চাষ করার কর না। বলছে আলু চাষ করিনি, খাটবে কে, কারণ দুটো মানুষ কে এত খাটবে, ওই জন্য আলু চাষ করেনি। এখানে হালকা ফুলকা বাড়িতে খাওয়ার জন্য চাষ করেছে। এখানে কলা গাছ, বললো কলা গাছের চাষও ভালো হয়, কলা চাষ করলে প্রফিটেবল হয়। কারণ বললো কলাতে করলে সার ফার কিছু লাগে না, কলা গাছ পুঁতে দিল, ব্যাস ও নিজে থেকেই হয়ে যায়, নিজে থেকেই কলার কাঁদি হয়ে যায়, তুলে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে দিল। এতে খুব একটা খরচা হয় না, সার মারতে হয় না, জল খুব একটা প্রয়োজন হয় না। কিন্তু অন্য অন্য যা চাষ করলে সেখানে সার দিতে হয়, কীটনাশক মারতে হয়, জল দিতে হয়। আর এই গরমকালে খুব সমস্যা হয়, কারণ জলের সমস্যা ভীষণ এখানে। ওপারে আছে খাল, আছে খালে আজ এবছর বন্ধ আছে, কোনো কাজ হচ্ছে তার জন্য। খাল খুললে তবে ওখান থেকে জলটা আসে, কিন্তু খাল যেহেতু বন্ধ আছে তাই জলের সমস্যা এবছর প্রচুর। তাই পুকুরে যেটুকু জল আছে খুব সামান্য জল আছে, ওটাতেই কোনো রকম চলছে। এই গরমকালে এটা সমস্যা। কিন্তু বর্ষাকালে কি হয়, এই যে জমির নিচে তোমাদেরকে যেটা দেখালাম, নিচু জায়গাটা, জমির ওই পাটটা, এই বাগান বাড়ির নিচে যে জমিটা যেখানে ঢ্যাঁড়স চাষ হয়েছে, ওটা পুরো বুড়ে যায় জলে, পুরোটা, পুরো বাস্তবাড়ি অবধি জলে পুরো বুড়ে যায়। পুকুর আর জমি পুরো সমান হয়ে যায়, পুকুরে মাছ ফাছ সব জমিতে পালিয়ে যায়। বর্ষাকালের এই সমস্যা, পুরো বুড়ে যায়। আবার বর্ষাকাল কেটে গেলে জল সব পুরো জল নেমে যায়, তখন আবার চাষ জমি উর্বর হয়ে যায়, তখন নানা রকম ধান চাষ, যে যেটা ইচ্ছা সেটা চাষ করে। এখন আপাতত কড়াই চাষ হয়েছে। সকালবেলা ভোরবেলা কড়াই তোলে না, এখন গরমে এখন কেউ কড়াই তোলে না। পুরো দিনটা কেটে যায় হয় ভোরবেলা আর বিকেলবেলা, এই দু টাইম কড়াই তোলে। এখানে আম গাছের চাষও ভালো হয়েছে, ছোটো ছোটো আম গাছ লাগানো হয়েছে, আম গাছগুলো হয়েছে। তো মাটিটা খুব উর্বর এখানে, দোআঁশ মাটি তো ভীষণ উর্বর মাটি, আর চাষটাও ভালো হয়েছে। তাহলে এই ছিল জমি আর বাগান বাড়ির মাটির কাহিনী, কি মাটি আছে আর চাষ কীরকম হয়, এই মাটিতে ফলন কীরকম হয়। এখানে মেনলি এই যে জমি, মেনলি ধান চাষ হয়, আর গরমকালে কড়াই চাষ হয়, আর বাকি টাইমটা ধান চাষ। তো এবছর পেশা ধান ফান কড়াই ফড়াই কিছু চাষ করেনি, ঢ্যাঁড়স চাষ করেছে। তো ট্রাই করে দেখছি যে কোনখানে কি হয়, কি করানো যায় কোন সময়।
তো ঢ্যাঁড়স হয়েছে, ভালোই ঢ্যাঁড়স হয়েছে। আজকে যা ঢ্যাঁড়স ছিল বড় বড় সেইগুলোকে সব তুলে বাজারে বিক্রি করতে নিয়ে গেছে। ঢ্যাঁড়স 510 টাকা বিক্রি হচ্ছে, মানে 20 টাকা কেজি বাজারে বিক্রি হচ্ছে। আজকে পিসি গেছে বিক্রি করতে, এখনও বিক্রি করছে, আসেনি বাজার দিয়ে। তো এই ছিল জমি আর বাগান বাড়ি, মাটি কীরকম আর কতটা উর্বর।